আমাদের একটা দাবি ছিল যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বা রাষ্ট্রীয় উদ্যোগে আমাদের এই যে ইউনেস্কো বিশ্বের শিক্ষকদের সম্মান প্রদর্শনের জন্য, মানব জাতির অগ্রগতিতে তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য 1994 সাল থেকে যে 1994 সালে যে বিশ্ব শিক্ষক দিবস জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে পালন করার যে বিধানটি চালু করেছিল, বাংলাদেশে অন্তত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই দিবসটি পালিত হোক। আমরা দেখেছি যে প্রতি বছরই বিভিন্ন প্রতিপাদ্যকে কেন্দ্র করে এই দিবসটি উদযাপিত হয়ে থাকে। এইবারও একটি নতুন বাস্তবতায় শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বাংলাদেশে আজ বিভিন্ন জায়গায় এই শিক্ষক দিবস পালিত হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে উসমানী উদ্যান, সেই উসমানী উদ্যানে আমাদের শিক্ষার যিনি উপদেষ্টা আছেন তিনি সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আজকের এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল। শিক্ষকগণ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে আজকে শিক্ষকদের যে পেশাগত বিভিন্ন সংগঠন, সেই সংগঠনটিও এই দিনটির তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় এটি পালন করার উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের আজকের এই আয়োজন। আমরা এতক্ষণ পর্যন্ত এই মঞ্চে দাঁড়িয়ে যারা বক্তব্য রেখেছেন তাদের আমি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, কেননা আমিও একজন শিক্ষক এবং শিক্ষক হিসাবে বাংলাদেশের যে বাস্তবতায় শিক্ষকদের যে অবস্থান, সেই অবস্থানের একজন ভুক্তভোগী কিন্তু একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষেত্রে যে শিক্ষকরা থাকেন বিশ্ববিদ্যালয়ে, তাদেরও কিন্তু এক ধরনের বঞ্চনা আমরা সকলেই জানি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাংলাদেশে যে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে বলতে গেলে নজির মহিন, যে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, পালিয়ে তার এক মিত্র দেশে যিনি অবস্থান গ্রহণ করেছেন। এই ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে তার একটা সংবাদ সম্মেলন বিশেষ ভূমিকা পালন করেছেন, আপনারা সকলেই জানেন। 14 জুলাই তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন এবং তার যে আত্ম অহমিকা এবং স্বভাবসুলভ কর্তৃত্ববাদী মানসিকতা, সেই মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন এই সংবাদ সম্মেলনে। আপনাদের অনেকেরই হয়তো মনে থাকবে যে ছাত্ররা যেরকম কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিল, যোগবদ্ধভাবে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের প্রত্যয় নামে যে বৈষম্যমূলক পেনশন স্কিম চালু করেছিল মানে এই সরকার, সেই প্রত্যয় নামক বৈষম্যমূলক পেনশন স্কিমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যুগপৎভাবে আন্দোলন পরিচালনা করছিলেন। 14 জুলাই তিনি সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি শিক্ষকদের সম্পর্কে যে ধরনের বক্তব্য উপস্থাপন করেছিলেন, আজকে আমি এখানে দাঁড়িয়ে তিনি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নেই, সরকার পরিচালনায় নেই, আমি একজন শিক্ষক হিসাবে তাকে ধিক্কার জানাচ্ছি। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত আমাদের যে সভাটি হয়েছিল, একইভাবে তাকে ধিক্কার জানিয়েছিলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে বলেছিলেন, তোরা আন্দোলন কর, তারপরে যখন টায়ার্ড হয়ে যাবে, যখন ক্লান্ত হয়ে যাবে, তখন তিনি শিক্ষকদের সাথে আলোচনা করবেন। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য জাতির জন্য যে একজন প্রধানমন্ত্রী প্রকাশ্য সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে সেই শিক্ষকদের সম্পর্কে তার মুখের ভাষা ছিল এই। এবং বাংলাদেশের মানুষ দেয়ালে যখন পিঠ থেকে গেছে, বাংলাদেশের ছাত্র শিক্ষক জনতা তার এই ঔদ্ধত্যের জবাব দিয়েছে। তিনি দাবি করতেন তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি পালিয়ে যাবেন না। তিনি কেমন করে পালিয়ে গেছেন তার লক্ষ কোটি সমর্থক যারা দীর্ঘদিন ধরে তাকে রাষ্ট্রীয় মসনদে রাখার জন্য তাদের সর্বশক্তি নিয়োজিত করেছিলেন, তাদেরকে ফেলে রেখে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এদেশের ছাত্র শিক্ষক সকল শ্রেণী পেশার মানুষ তার সেটি
তাকে বাধ্য করেছিল।